আমার মায়ের প্রসব বেদনা, ওর শনিবার দিন যায়, রবিবার দিন যায়, সোমবার দুপুর ভাব। এমন সময় আমার মায়ের প্রসব বেদনা আরো বেড়ে গেছে। আশেপাশের মহিলাদেরকে ডাক দিয়া কয়, ও বোনরা আমার, আমাকে মাফ করে দাও। একে একে কয়েকটা সন্তানের মা হয়েছি। এবারের সন্তানের কষ্ট বড় মারাত্মক, মনে হয় যেন আর বাঁচবো না। আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দিও। আমার স্বামীকে এবার তাড়াতাড়ি খবর দাও। এবার আমার মা, আমার বাবা একান্তে একটা ঘরের মধ্যে চলে আসছে। বাবারে আমার মা ডাক দিয়া বলে, একসাথে সংসার করেছি, কত সুখের সংসার, আমি স্ত্রী হিসাবে তোমার হক আমি আদায় করতে পারি না। কয়েকটা সন্তানের মা হয়েছি, তবে এবারের কষ্ট বড় মারাত্মক মনে হচ্ছে, মনে হয় আর বাঁচব না। আমার বিদায় দাও, ও স্বামী বিদায় দাও, আমারে বিদায় দিয়া দাও, আর বুঝি বাঁচব না। স্বামীর কাছ থেকে বিদায় নিতেছে। আমার মা বাবা একান্তে আলাপ করিয়া কান্না করে আর বিদায়। আমার বাবাও ডাক দিয়া কয়, বিবি তুমি আল্লাহর কাছে এত দামি, এতগুলো সন্তান জন্ম দিয়েছো, তুমি আমার জন্য কত রাত আমি ঘরে ফিরেছি, বিবি তুমি অপেক্ষা করেছো, সন্তানগুলোর দিকে তাকাইয়া কত কষ্ট করেছো। তোমার সন্তানেরা রাতের বেলায় পেশাব করে দিয়েছে, ওই পেশাবের মধ্যে সন্তানকে ঘুম পাড়াও নাই। সন্তানকে ভালো একটা কাপড় পরিধান করাইয়া, সন্তানকে বুকে জড়াইয়া নিজে ওই ঠান্ডা পেশাবে ঘুমাইছো। ও বিবি, নিজে ভালো খাবারটা খাও নাই, সন্তানের খাওয়ায় দিয়েছো। এরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দারা, 3 নম্বর হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এবার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, মায়ের সন্তানকে দুধ পান করায়, মায়ের রক্তগুলো চুষিয়া চুষিয়া সন্তানটা খায়। ওর কোনো খাবার নাই, দুধ হলো তার খাবার। মায়ের সব কিছু চুষিয়া চুষিয়া সন্তান খায়। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তুমি শ্বশুর শাশুড়ি পাইয়া মা বাবারে কও পুরা আর বুড়ি, আর শ্বশুর শাশুড়িরই কও আব্বু আর আম্মু। কথা কন না কেন? শ্বশুর শাশুড়িকে আব্বু আম্মু বলো, বাধা নাই, তবে মায়ের খবর নিও। তুমি শ্বশুর শাশুড়ির যতই পছন্দ করো, একটু 19 থেকে 20 হইলে ওরা জেলের ভাত খাওয়াইতে দ্বিধা করবে না। কথা বলেন না কেন? আর যদি তোমারে কোনো কারণে জেলখানায় নেওয়ার জন্য পুলিশ যখন হাজির হবে, মায়ে হাজির হয়ে যাবে, আমার সন্তানটারে নিও না, প্রয়োজনে আমারে জেলখানায় না, আমার ছেলেরে নিও না। এই হলো মা, এই হলো সন্তান। মাকে তুমি চিনো নাই, মাকে চিনো নাই রে সন্তান। মা তোমার কেমন? আল্লাহ ছাড়া তোমাদের কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া তোমাদের ইবাদতের যোগ্য কেউ নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে সন্তান ভালো আচরণ কর। কি বুঝলে? আল্লাহর ইবাদত মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত মা বাবার খেদমত। কেন বিষয়টা এমন? কেন আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত আল্লাহ বুঝাইতে চান? এরে উম্মতের দল, আমি আল্লাহর ইবাদত ছাড়া বান্দা যেমন জান্নাত পাবি না,
মা বাবার খেদমত করা ছাড়াও জান্নাতে যেতে পারবি না। অনেকে মসজিদ সুন্দর করে বানায়, মাদ্রাসা সুন্দর করে বানায়, রাস্তাঘাট বানাইয়া দেয়, মানুষের অনেক কিছু করে, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখো সে মা বাবার দিকে তাকায় না। আসেনি? মাদ্রাসা করো বাধা নাই, মসজিদ করো বাধা নাই, মানুষের খেদমত করো বাধা নাই, রাস্তাঘাট করে দাও বাধা নাই, কিন্তু বান্দা তুমি যতই কিছু করো না কেন, মা বাবার দিকে যদি বান্দা না তাকাও, তোমার সব কিছু বান্দা বিলীন হয়ে যাবে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে আল্লাহর গোলাম, মা বাবার খেদমত কেমন? আল্লাহ বলেন, আল্লাহকে রাজি যদি করতে চাও, মা বাবারে রাজি করো। আল্লাহর ইবাদত করবা তো আল্লাহ রাজি হবে। কিন্তু বান্দা আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহকে রাজি করার বান্দা দ্বিতীয় মাধ্যম। যদি আল্লাহ তাআলাকে ফাইনাল রাজি করতে চাও, বান্দা নামাজ পড়ার সাথে সাথে মা বাবার দিকে তোমার খেদমত করা লাগবে। এরে আল্লাহর বান্দা সন্তান, তুমি বিবাহ করে ফেলেছো, তোমার পাশের ঘরের মধ্যে তোমার মা ঘরে তোমার বিবির জন্য ভালো খাবার আনলাম, বিবির মুখে ভালো একটা লোকমা তুলিয়া দিতেছ, মায়ের ঘরের আড়াল থেকে তোমার খাবারের চিত্রটা দেখে ফেলছ। একটু চিন্তা কর, মায়ের চোখের পানি ফালাইয়া চিন্তা করে রে সন্তান, নিজে কোনোদিন একটা খাবার আমি মা পেটে দেই নাই, আমার সন্তানের দিকে তাকাইছি। আজকে তোর বউয়ের খাবার দাও বাধা নাই, সন্তানের খাবার দাও বাধা নাই, ওদেরকে আদর করো বাধা নাই, কিন্তু তোর মাটা তো তোর পাশের ঘরে বসিয়া আছে। ওই মায়ের যুগে যদি একটু তাকাইতি, ওই মাকে যদি একটু ভালো খাবার তুলিয়া দিতি, তোর মায়ের কলিজাটা বড় হয়ে যাইতো, তোর মা কলিজা বরিয়া তোর জন্য দোয়া করে দিত। আতিনা ফি তারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন খেদমত করবি? আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা দুইজনই যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবাকে এমন কোনো কথা বলিও না যেই কথা বলার কারণে মা বাবায় বলে, আহ সন্তান তুমি এমন কথা বলতে পারলা, এমন আচরণ করতে পারলা রে সন্তান।
এমন আচরণ করিও না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে বান্দা ধমক দিও না, ধমক দিও না। এরে আল্লাহর বান্দারা, মা বাবা এক সময় ছিল তোমার মতো ছোট্ট বাচ্চা, আস্তে আস্তে মা বাবাই বড় হয়েছে। যত বড় হয় মা বাবা আস্তে আস্তে কিন্তু বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন না কেন? বাচ্চা কালে যেমন, ও সন্তান, তুমি একটা বল সুকেশের নিচে চলে যায়, মা তোমার বাবাই সেই বলটা একবার এনেছে, 2 বার আনছে, 3 বার আনছে, 10 বার, 20 বার, কতবার আনছে হিসাব নাই। এরে আল্লাহর বান্দা, অথচ তোমার মার আজকে বয়স হয়ে গেছে, মায়ের একটু আচরণ তোমার 19-20 লাগছে, তুমি মনে করতেছো মা বুঝি বেশি বোঝে, মা কিছু বোঝে না, মা বাবারে ধমক দাও। না না বান্দা, সাবধান সাবধান, মা বাবারে ধমক দেওয়ার মতো দুঃসাহস করিও না। কারণ মা বাবা হলো আগুন, আগুন, এখানে হাত দিবা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে বান্দা নরম আচরণ কর, নরম নরম ভাষায় কথা বলবা, জোরে আওয়াজ করিয়া মা বাবার সামনে কোনোদিনও কথা বলবা না। কারণ বান্দা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই জাহান্নাম। কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ বলেন, বিনয়ের ডানাটা বান্দা বিছাইয়া দাও, বিনয়ের ডানা বিছাইয়া দাও। ডানার কথা কেন বললেন? মানুষের তো ডানা হয় না। ডানার কথা বলার কারণ, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন আরবের দিকে লক্ষ্য করিয়া। আরববাসীর উপর কোরআন নাজিল করেছে। আরববাসীদের অভ্যাস, ওরা কোন সফরে যাওয়ার পথে পাখি ছেড়ে দিত। পাখি যদি ডান দিকে যাইতো মনে করত সফর ভালো, বাম দিকে যদি যাইতো মনে করত সফর খারাপ। সুলক্ষণ কুলক্ষণ তারা পাখি দিয়ে নির্ধারণ করত। রহমাতুল লিল আলামিন বলেন, লা হাম্মাতা ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে সুলক্ষণ কুলক্ষণ ছোঁয়াছুঁই রোগ বলতে কিছু নাই। আল্লাহু আকবার বল। এরি আল্লাহর গোলাম, 2 নম্বর কারণ, আল্লাহ তাআলা ডানার কথা বলার কারণ, পাখির ডানার মধ্যে শক্তি। ডানা খুলে দিলে পাখি উড়তে থাকে, ডানা বাঁধিয়া দিলে আর উড়তে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝাইতে চান, এরে বান্দা, পাখি যেমন ডানা বাঁধিয়া দিলে মরার মতো হয়ে যায়, উঠতে পারে না, তুমিও তোমার মায়ের সামনে বাবার সামনে তেমন মরা লাশের মতো হয়ে যাও। মা বাবাই যদি তোমারে কোনো কথা বলে বান্দা, ইসলামের বিরুদ্ধে যদি না যায়, ওই মা বাবার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা তোমার সন্তানের না। ঠিক কিনা বলেন? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী, মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পর মায়ে বলতেছেন, সন্তান
তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তাহলে আমি খাবার খাবো না। যতক্ষণ না তুমি কালেমা না ছেড়ে দিবা আমি না খাইয়া খাইয়া মারা যাব। আল্লাহর বান্দা সাহাবী পয়গম্বরের কাছে হাজির। ওগো পয়গম্বর, এখন আমি কি করব? রহমাতুল লিল আলামিন চুপচাপ রইলেন, কি জবাব দিবেন? এমন সময় আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহ বলেন, মা বাবাই যদি কোনো শিরিক কাজ করতে তোমারে বাধ্য করে, সাবধান, সেই শিরিক কাজ তোমার করা যাবে না। যদি বলে দাড়িটা কাটিয়া দাও, যাবে কাটা? কথা বলেন না কেন? মা বাবাই যদি বলে প্রাক প্রতিষ্ঠানে কাজ করো, যাবে করা? কথা বলেন না কেন? মা বাবাই যদি বলে অমুক ব্যাংকে কাজ করো, করা যাবে? কথা বলেন না? এরি আল্লাহর বান্দা, না না। মা বাবাই যদি বলে পর্দায় চলিও না, পর্দায় চলা লাগবে না, না না, সে আদেশ মানা যাবে না। কারণ এই আদেশ আল্লাহর বিরুদ্ধে যায়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পয়গম্বর বলেন, আল্লাহ নারাজ হয়ে যায় এমন কোন ব্যাপারে বান্দা মানুষের আনুগত্য করা জায়েজ হবে না। কথা বলেন ঠিক না বেট? এরি আল্লাহর গোলাম, তবে সাবধান। মা বাবাই যদি বলে সন্তান দাড়ি ফালাইয়া দাও, নামাজ তোমার পড়া লাগবে না, এ আদেশ তোমার মানা যাবে না ঠিক, তবে মা বাবার সাথে কিন্তু বান্দা খারাপ আচরণ করা যাবে না। মা বাবার এই কথা বলা যাবে না, ও মা তুমি কি বুঝো? ঠিক নেই, কথা কয় না। মা বাবার এই কথা বলা যাবে না, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমি মাদ্রাসায় পড়ি, আমি এমুকটা পড়ি, এই কথা বলা, কথা কয় না। বুঝতেছেন না মন আমার কথা? মা বাবা আপনাকে শরীয়তের বিরুদ্ধে কথা বলছে, আপনি ওটা মানতে পারবেন না, কিন্তু আবার মা বাবার সাথে খারাপ কথাও বলা, কথা কয় না। মা বাবার সাথে এইভাবে বলা যাবে না, তুমি কি বুঝো? বলতে হবে, মা দাড়ি রাখা তো নবীর সুন্নত, এটা যদি না রাখি আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবে। সুবহানাল্লাহ কন। এরে নবীর আশিক উম্মতের দল, মা বাবারে মুহাব্বতের সাথে বুঝাও আর আল্লাহর কাছে দোয়া করলি, মালিক আয় আল্লাহ মা বাবাকে হেদায়েত দাও। কারণ হেদায়েতের মালিক, জোরে বলেন কি? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু হুরায়রা নবীর সামনে হাজির, ওগো পয়গম্বর, আমি মুসলমান হয়েছি, ঘরের মধ্যে যখন যাই, ওগো পয়গম্বর আপনার দরবার থেকে ঘরে গেলে মা আমারে মারে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা মায়ের বিরুদ্ধে নালিশ করো। আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো আমি আমার মায়ের বিরুদ্ধে নালিশ করি না গো পয়গম্বর। তবে কি বলতে চাও? নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোমার মায়ে তোমারে কেটে ফেললে, মেরে ফেললেও, টুকরা টুকরা করে ফেললেও আবু হুরায়রা বলার কোনো অধিকার নাই। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী আমি আমার মায়ের বিরুদ্ধে কিছু বলি না, তবে পয়গম্বর আপনার কাছে একটা আবদার, আপনার কাছে একটা অনুরোধ। কি অনুরোধ? ওগো পয়গম্বর আমি যেমন মুসলমান হয়ে গেছি, কালেমার ছায়া তলে আসছি, নবী গো আল্লাহর কাছে আপনি হাত তুলে দোয়া করেন, ও মালিক আল্লাহ আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দাও। কারণ নবী গো আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ ফেরত দিবে না। আমার মায়ার নবী আল্লাহর কাছে দুহাত তুললেন, আবু হুরায়রা দৌড়ায়। সাহাবীরা বলেন, ও আবু হুরায়রা
কোথায় দৌড়াও? আবু হুরায়রা বলেন, এখন কথা বলিও না, আমাকে যেতে দাও, আমি দেখব নবীর দোয়া শেষ হয় আগে নাকি এই দোয়া আগে আমার ঘরে পৌঁছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতেছেন। আবু হুরায়রা দরজার সামনে হাজির। দরজা দিয়া যখন আওয়াজ করেছে, মা দরজা খোলো, ভেতর থেকে আওয়াজ অন্য দিনের মতো না, আজকের আওয়াজটা ভিন্ন রকমের আওয়াজ। এই আওয়াজ অন্য দিনের মতো না, অন্য দিনের মতো না। আবু হুরায়রার মনের মধ্যে একটু বাড়ি খাইলো, কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘক্ষণ দাঁড়ায় রইলেন। দরজাটা মা খোলার পরে আবু হুরায়রা তাকাইয়া দেখে মায়ের চুল থেকে টপ 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 করে পানি ঝরতেছে। ডাক দিয়া, আবু হুরায়রা, আমাকে নিয়ে চল, পয়গম্বরের দরবারে আমার কাছে নিয়ে চল। এখনই আমি নবীর দরবারে গিয়া কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ज़ुरे कौन अल्लाहु अकबर। একটু পানি দেন, জানাতে পারি না। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, মা বাবা তোমার জন্য এমন, মা বাবায় তোমার জন্য কেমন বান্দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক আল্লাহর বান্দা সে বলেন, আমি এক মেয়ের কাছে প্রস্তাব দিয়েছি, বিবাহের প্রস্তাব। কি এর প্রস্তাব? মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম। বিবাহের প্রস্তাব দেওয়ার পর কিন্তু আমার প্রস্তাব গ্রহণ করে নাই, অন্য আরেকজনের প্রস্তাব গ্রহণ করেছে। আমার রাগ উঠে গেছে, আমার প্রস্তাব মানুষ নাই। সাহাবী বলেন, ফাকাতালতুহা, আমি মেয়েকে মেরে ফেলছি। ওগো পয়গম্বরের সাহাবী, ফাহাল্লি মিন তাওবা, আমার তাওবার কোন রাস্তা আছে নাকি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, পয়গম্বরের চাচাতো ভাই, ডাক দিয়া বলেন, তোমার মা বাবা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, তোমার মা বাবা আছে নাকি? সাহাবী বলেন, না না, আমার মা বাবা নাই। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াতুবু ইলাল্লাহি মাস্তাতা'তা ওয়া তাকাররাব ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর কাছে তওবা করিয়া বান্দা যতটুকু সামর্থ্য অনুযায়ী তওবা করো, এছাড়া কোনো রাস্তা নাই। একজন লোক বসা, ও আল্লাহর নবীর সাহাবী, লোকটা জিজ্ঞাসা করছে, তওবার রাস্তা আছে নাকি? আপনি ওরে জিজ্ঞাসা কেন করলেন, মা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। তওবার সাথে মার কি সম্পর্ক? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও সাহাবী,
ওর মা যদি থাকতো, মা যদি বান্দার থাকতো, ওই মা যদি আল্লাহর কাছে দোয়া করতো, বান্দা মা দোয়া করতে দেরি হবে, সাথে সাথে দোয়া কবুল হতে দেরি হবে না। আরো জোরে বলেন। নবীজি বলেন 3টা দোয়া আল্লাহর কাছে ফেরত নাই। কয়টা দোয়া? আরো জোরে কোন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3টা দোয়া আল্লাহর কাছে ফেরত নাই। একটা হলো দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, নিপীড়িত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, আল্লাহর কাছে বান্দা যখন দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলার কাছে পৌঁছতে দেরি হবে না। তোমার জোর আছে, আরেকজনের সীমানায় ক্ষেতের আইল ঢুকায় দিছো 1 হাত, এলাকায় তো নাই, দুরাকুটি এলাকায় নাই, এটা ঢাকা শহরের নারায়ণগঞ্জের কথা বলতেছে। আপনার একটু ক্ষমতা আছে, পাশের বাড়ির সীমানায় 1 হাত ঢুকায় দিছে, আছে না নাই? ক্ষমতা আছে, বোনের হক মেরা দিছেন। ক্ষমতা আছে, একটা ভাই বুঝে না, সোজা মানুষ, ওর সম্পত্তির হক আপনি নিয়ে নিছেন, আছে না নাই? নবীজি বলেন হাসরের ময়দানে কিছু মানুষ মনকে মন, টনকে টন মাটি মাথায় নিয়ে হাঁটবে। এরা হলো ওই বান্দারা যারা দুনিয়ার জমিনে অন্যের সম্পত্তি, অন্যের জমি দখল করে খাইছে, আছে না নাই? আরো জোরে বলেন। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া ফেরত হয় না, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সন্তানের জন্য মা বাবায় যখন দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, সেই দোয়া কবুল হতে দেরি হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এরি আল্লাহর গোলাম, এই জন্যই তো খলিফা মারওয়ান প্রতিদিন সকাল বেলায় তিনি তার মসনদে যাওয়ার আগে ঘরে ঢুকতেন। ঘরে ঢুকিয়া মাকে তিনি সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া উম্মা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও মা, তোমার উপর সালাম। এবার মা জবাব দিতেন, ওয়া আলাইকাস সালাম ইয়া বুনাইয়া। ও সন্তান, তোমার উপরও সালাম। এবার সন্তান ডাক দিয়া বলেন, রহিমাকিল্লাহ কামা রব্বাইতানি সগীরা। ও মা, তোমার উপর আল্লাহ রহম করুন, যেমন ভাবে ছোট্ট কালে কষ্ট করিয়া করিয়া লালন করেছো। সুবহানাল্লাহ নাই? মায়ও দোয়া করেন, রহিমাকাল্লাহ কামা বারান্তানি কাবীরা। তোমার উপর আল্লাহ দয়া করুক, বড় হইয়া তুমি মাকে ভুলিয়া যাও নাই, স্ত্রী সন্তান পাইয়া আমি মাকে ভুলো নাই। এই জন্য আমিও আল্লাহর কাছে দোয়া করি, ও খলিফা মারওয়ান, আল্লাহ তাআলা যেন তোমার দুনিয়া আখিরাতের সম্মান আল্লাহ বাড়ায় দে। একটি গ্লাস পানির ফলে বাইজি দেরি কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজি দেরি কোলে তুলে, হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও। হাত তুলে বলে মা বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারীর মা কে? সেই ইমাম বুখারী। কোরআনের পর বিশুদ্ধ যদি কোনো কিতাব থাকে তার নাম হলো সহিহ বুখারী। আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারী। উলামায়ে কেরাম বলেন, কিতাবের পরে, আল্লাহর কালামের পরে বিশুদ্ধ কোনো কিতাব যদি থাকে ওই কিতাবের নাম হলো বুখারী কিতাব। সুবহানাল্লাহ নাই? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিটা হাদিস লেখার সময় ইমাম বুখারী ওযু করতেন, ওযু বানাইয়া গোসল করিয়া আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করতেন, মালিকের কাছে দোয়া করতেন, ও মালিক, আয় আল্লাহ হাদিসটা যদি শুদ্ধ হয়, আয় আল্লাহ যেন এই কিতাবে যেন আল্লাহ লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে যদি ইশারা আসতো, ইমাম বুখারী তার কিতাবে হাদিসটা উঠাইতেন, না হইলে উঠাইতেন না। এরি আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এইভাবে তার কিতাবের মধ্যে যত হাদিস তিনি উঠাইছেন সব হাদিসগুলো তিনি সহিহ হাদিসগুলো উঠাইছেন। এরে আল্লাহর বান্দা, ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটার দিকে তাকাইয়া মা দ্বিতীয় বিবাহ আর বসে নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, যেই স্ত্রী সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করবে না, সন্তানকে লালন পালন করবে, সন্তানের দিকে তাকাইয়া এইভাবে সংসার জীবন কাটায় দিবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই মহিলাকে বিনিময় আল্লাহ জান্নাত দিবে।